हाय फ्रेंड्स, गुड मर्निंग। आज के आमी चले एसेছি त्रिवेणीर डाकाते काली बाड़ीते। এটা একটা বহুদিনের পুরনো কালী মন্দির। চলুন আপনাদের কালী মন্দিরটা একটু দেখাই। এই ডাকাতি কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রঘু ডাকাত ওরফে রঘু ঘোষ ও তার ভাই বিধুভূষণ ঘোষ। এরা দুজনেই দিনের বেলা দিনমজুরের কাজ করতেন এবং রাত্রির বেলা বড়লোকেদের বাড়িতে ডাকাতি করতে বের হতেন। এই রঘু ডাকাতের ভয়ে তখনকার দিনে দিনের বেলায় কেউ এই রাস্তায় আসার সাহস করতেন না। শোনা যায় রঘু ডাকাতের দলবল রাত্রিবেলা মায়ের পুজো দিয়ে তারপর তারা ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন। এই কালী মন্দিরে মা সিদ্ধেশ্বরী কালী হিসেবে পূজিত হন। আপনাদের কাছে অনুরোধ, এরকম আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। শোনা যায় কোনো এক সময় সাধক কবি রামপ্রসাদ সেন এই রাস্তা দিয়ে ত্রিবেণী ফেরিঘাটে ফিরছিলেন। গঙ্গার ওপারে হালি শহরে ওনার বাড়ি। সেই সময় রঘু ডাকাতের লোকজন নরবলি দেওয়ার জন্যে তাকে ধরে নিয়ে এসে বেঁধে রাখে। রাত্রিবেলা যখন বলি দেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলা হলো, তখন বলি দেওয়ার আগের মুহূর্তে রামপ্রসাদ রঘু ডাকাতকে বলেন যে তাকে বলি দেওয়ার আগে তিনি মাকে একটি গান শোনাতে চান। তার সেই আর্জি মেনে রঘু ডাকাত তাকে গান শোনানোর অনুমতি দিলে তখন রামপ্রসাদ একটি গান ধরেন। তারপরেই রঘু ডাকাত হাড়ি কাটে রামপ্রসাদের পরিবর্তে মাকে দেখতে পায়। এরপর থেকে রঘু ডাকাত নরবলি বন্ধ করে দেয় এবং রামপ্রসাদের সেবার ব্যবস্থা করে। যারা এই ডাকাতে কালী মন্দির দেখতে আসতে চান তারা হাওড়া বর্ধমান মেল লাইনে মগরা স্টেশনে নেমে সেখান থেকে অটো করে এই ডাকাতি কালী মন্দিরের সামনে আসতে পারেন। এছাড়াও হাওড়া কাটোয়া লাইনে আপনারা ত্রিবেণী স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরেও এই ডাকাতি কালী মন্দির আসা যায়। আপনারা এখানে এসে মায়ের ভোগ পেতে পারেন। আপনাদের মায়ের ভোগ পেতে গেলে সকাল 10টার মধ্যে এসে এখানে কুপন কেটে নিতে হবে। এখানে শনিবার ও মঙ্গলবার আমিষ ভোগ পাওয়া যায় এবং অন্য দিনগুলোতে নিরামিষ ভোগ পাওয়া যায়। এখান থেকে আপনারা ত্রিবেণী গাজীর দরগা ও মা হংসেশ্বরী কালী মন্দির দেখতে যেতে পারেন। এখান থেকে অটো করেই যাওয়া যায়।
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। সকলকে ধন্যবাদ।